শ্রীলঙ্কা সফরের পর আমাদের 10টি টেস্ট ম্যাচ রয়েছে। আমি আশাবাদী সেই 10টা টেস্ট ম্যাচে আগের মতো ভালো পারফর্ম করবেও। ওই 10টা টেস্টের জন্য যারা অনেকে এই সিরিজে নেই, তার মধ্যে রয়েছেন রবীন্দ্র জাদেজাও। আমি মনে করি ওই টেস্ট ম্যাচগুলোর জন্য জাদেজা ভীষণ গুরুত্বপূর্ণ সদস্য। জাদেজাকে বাদ দেওয়া হলো নাকি বিশ্রামে, গুঞ্জন থামালেন আগারকার। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো টি-20 বিশ্বকাপের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রবীন্দ্র জাদেজাও। ভারতীয় অলরাউন্ডার জানিয়েছিলেন ওডিআই টেস্ট খেলা তিনি চালিয়ে যাবেন। অবশ্য শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না তিনি। এই সফরে 3টি টি-20 ও 3টি ওডিআই ম্যাচ খেলবে ভারত। সেই ওডিআই স্কোয়াডে জাদেজার নাম নেই, যা দেখে অনেকে ভ্রু কুঁচকেছেন। তাহলে কি দল থেকে বাদ পড়লেন জাদেজা? এই প্রশ্ন উঠেছিল। বিশেষ করে এই প্রশ্ন জড়ালো হয়েছিল কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াডে বিরাট ও রোহিতের নাম রয়েছে। তাহলে কেন জাড্ডু নেই এই সিরিজে? ভারতের জার্সিতে কি শেষ ওডিআই ম্যাচ খেলে ফেলেছেন জাদেজা? অনেকে এই কথা ভাবছিলেন। শ্রীলঙ্কা সফরে তাকে বাদ দেওয়া হয়েছে, এমনটাও শোনা যাচ্ছিল। এবার শ্রীলঙ্কা যাওয়ার আগে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগারকার এক প্রেস কনফারেন্স করেছেন। তাতে আগারকার পরিষ্কার করে দিয়েছেন জাদেজাকে দল থেকে বাদ নয়, বিশ্রাম দেওয়া হয়েছে। নির্বাচক প্রধান অজিত আগারকার বলেন, এই ছোট্ট 3 ম্যাচের সিরিজে আকসার ও জাদেজাকে একসঙ্গে নেওয়ার কোনো মানে হয় না, কারণ দুইজনকে একসঙ্গে কোনো ম্যাচে খেলানো যাবে না। বিশ্বকাপেও দারুণ খেলেছে, ওকে দল থেকে বাদ দেওয়া হয়নি। কম্বিনেশনের কথা মাথায় রেখে ওকে বিশ্রাম দেওয়া হয়েছে মাত্র। তাহলে রবীন্দ্র জাদেজাকে এবার কোন ফরম্যাটে খেলতে দেখা যাবে? আগারকার বলেন, সামনে বড় টেস্ট সিরিজ আসছে, সেখানে ওকে ভালো পারফর্ম করতে হবে। তাই এই বিরতিতে ও সম্পূর্ণ তরতাজা হয়ে উঠতে পারবে। তবে এখনও ওই ওডিআই ফরম্যাটের সদস্য। আমাদের জন্য ও খুবই গুরুত্বপূর্ণ সদস্য। অজিত আগারকারের পাশাপাশি গৌতম গম্ভীরও বলেন, শ্রীলঙ্কা সফরের পর আমাদের 10টি টেস্ট ম্যাচ রয়েছে। আমি আশাবাদী সেই 10টা টেস্ট ম্যাচে আগের মতো ভালো পারফর্ম করবেও। ওই 10টা টেস্টের জন্য যারা অনেকে এই সিরিজে নেই, তার মধ্যে রয়েছেন রবীন্দ্র জাদেজাও। আমি মনে করি ওই টেস্ট ম্যাচগুলোর জন্য জাদেজা ভীষণ গুরুত্বপূর্ণ সদস্য।